গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি পারমিতা লাইফস্টাইল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজকে রান্না করে নিচ্ছি আলু পনিরের তরকারি। এর জন্য আলুটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নুন দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে শুকনো লঙ্কা, ফোড়ন, তেজপাতা দিয়ে মশলাটাকে এবং আলু, পনির সমস্ত কিছু একসঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি পারমিতার লাইফস্টাইল বহরমপুর থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে রান্না করে নিচ্ছি আলু পনিরের তরকারি। প্রথমে আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, হালকা লবণ দিয়ে। তারপরে ভাপ হয়ে গেলে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে পনিরটাকে একসঙ্গেই ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে তখন রুটিন যেসব মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা এবং একটু কাশ্মীরি মির্চ দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি দিয়ে দিলাম সেই মটরশুঁটিগুলো, যেইগুলো আমি শীতে স্টোরেজ করে রেখে দিয়েছিলাম। মটরশুঁটিগুলো কিন্তু এখনও খুব সুন্দর হয়ে আছে, একটু গন্ধও করেনি, কিচ্ছু হয়নি, একদম নর্মাল যেরকম হয় সেই রকমই হয়ে আছে। আর দেখো, আমি পনিরগুলোকে যে আলাদা করে ভাজা বা কিছু তা কিন্তু আজকে করিনি, একসঙ্গে আলু পনির সমস্তটাই ভেজে নিয়েছি। আর নামানোর ঠিক আগে মানে কষানোর হতেই তখন আমি দিয়ে দিলাম আমার তৈরি করা মশলাগুলো। যেমন এতে আছে তেজপাতা, গরম মশলা, মেথি, মৌরি আর জিরে, গোটা জিরে, কাস্তুরি মেথি, এইসব বিভিন্ন রকম মশলা, তেজপাতা সমস্ত একটু কাঠখোলায় ভেজে নিয়ে জাস্ট করে রাখা ছিল। এটাই আমি ঠিক নামানোর আগেই মশলাটা দিই। আর একটু গরম মশলা আর সামান্য একটু সস নামানোর আগে দিয়ে দেবো। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে কষতে থাকলাম। কষতে একটু জল দিয়ে সামান্য একটু ঢাকা চাপা দিয়ে ফুটে উঠলেই রেডি হয়ে গেল আমার আলু পনিরের একদম মটরশুঁটি দিয়ে কষা কষা তরকারি। এটা খেতে খুব সুন্দর লাগে। রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে সব থেকে বেশি